বাইরেটা সূর্যের প্রখরতা তেমন না থাকলেও বেশ ম্যাজম্যাজে একটা গরম। এই গরমটা আসলে সত্যি, সত্যি খুবই বিরক্তিকর। বেশ বিরক্তি নিয়েই রান্নাঘরে ঢুকলাম। দুপুর প্রায় ১২টা বাজতে চলল। এখন আমরা ঝটপট করে রান্নাঘরে ঢুকে গেছি। কারণ যেদিন সবাই বাসায় থাকি সেদিন একটু ২-৩ পদের রান্না হয়, নয়তো ১ টা অথবা ম্যাক্সিমাম ২ টা রান্না করে বসে থাকি। তো এখন মীরা হচ্ছে পেঁয়াজ আর যে ভর্তা বানাচ্ছি আমার জিভেই জল চলে আসছে। চুরি শুটকি, চুরি না সরি এটা তো হচ্ছে চাপা শুটকি লাল মরিচ, পেঁয়াজ দিয়ে সে একদম রসিয়ে শিলপাটায় ভর্তা বানাতে শুরু করেছে। আমি যখনই ভর্তার কথা বলি আর বিশেষ করে শুটকি ঝালের ভর্তার কথা তখনই আমার কিন্তু জিভে জল চলে আসে। তো এদিকে সে যখন এই শুটকি বাটা শুরু করেছে, শুটকির ভর্তা, আমি অন্যদিকে তখন একটু অন্য রান্নাগুলো চাপিয়ে দেই। মাংসটা ধুয়ে বসিয়ে দিয়েছি একদম মাখিয়ে, কোনো রং-ঢং নেই। একেবারে সাদা সরলভাবে মাংস ভালোমতো মাখিয়ে বসিয়ে দিলাম। তারপরে এটার সাথে চিন্তা করেছি আজকে ভাত খাবো না, আজকেও খিচুড়ি খাবো। খিচুড়িটা আসলে আমাদের পরিবারে সবাই খুব পছন্দ করে। মানে খিচুড়ি হলে সেই খিচুড়ি আর থেকে যায় না, সবাই খেয়ে ফেলে। এদিকে দেখতেই পাচ্ছ ভর্তা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে। এটা তো আমার মনে হচ্ছে এখন সাদা ভাত দিয়ে আমি বুঝিনি যে সে ভর্তা দিয়ে বানাতে বসে যাবে। তো এখন এটা মনে হচ্ছে সাদা ভাত থাকলে এটা ভর্তাটা তুলে ফেলার পরে পাতার মধ্যে কিছু ভাত, সাদা ভাত, গরম ভাত মাখিয়ে খাওয়া যেত। কিন্তু ভাত রেডি নেই। তো আর এদিকে তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এই যে রসিয়ে ভর্তা বানিয়ে এই যে ভর্তা এখন ঢালা হচ্ছে। কিন্তু এক্ষুনি যে খাবো সেরকম কোনো কিছু রেডি নেই। এজন্য ঝটপট অন্য রান্নাগুলো তুলে দিলাম। একবারে টেবিলে বসেই সবাই খাবো। যে পরিমাণে লাল হয়েছে, কী পরিমাণ ঝাল হবে সেটাই চিন্তা করছি। আমার ঝালে কোনো সমস্যা নাই, পরিবারে ২-১ জনের সমস্যা আছে। কিন্তু সবাই মোটামুটি ঝাল খেতে পারি, কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে গেলে তো আবার সবাই সহ্য করতে পারে না। এদিকে আমার মাংসতে পানি ছেড়ে দিয়েছে, এটা এখন কষাতে থাকবো। তো আমার বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে রান্না রিলেটেড। তো মাঝে আমি নিজেই বোর হয়ে যাই যে শুধু রান্না। আর কথা হচ্ছে সবসময় বাসায় যখন একা থাকি তখন অন্য কেউ ভিডিও করে দিবে এমন উপায় থাকে না। আমার এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে আমি নেড়ে ভিডিও করি। আর ওটাতে আমি আরও আলসামি লাগে, যেটা স্ট্যান্ডের উপর বসিয়ে ক্যামেরা ঘুরিয়ে করা, ওটা আরও আমার কাছে অলসতা লাগে। তো এদিকে আমি মাংস যখন চুলাতে বসিয়ে কষাচ্ছিলাম, এদিকে আরেকজন করেছে কি, এই যে